আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমরা সাধারণত বোয়াল মাছ, আর মাছ, মিষ্টি জলের এই আঁশবিহীন মাছগুলো রান্না করতে বড্ড কনফিউজ হয়ে পড়ি যে এতে কোন মশলা ব্যবহার করব, কিভাবে রান্নাটা করলে বেশি সুস্বাদু লাগবে। সেই কারণে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বোয়াল মাছের ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি বেশি উপকৃত হব, কারণ আপনাদের কাছে এত সুন্দর একটা রেসিপি আমি আর শেয়ার করতে পারার জন্য। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে অনেক বড় সাইজের বোয়াল মাছ, সেটা আমি কাটিয়ে নিয়ে এসেছি। তার থেকে আমি এখানে কয়েকটা পিস নিয়ে নিয়েছি, যার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাছটায় কাঁটা কম থাকে, যার কারণে বাচ্চাদের পক্ষে খেতে ভীষণ সুবিধা হবে, আর যারা কাঁটাবিহীন মাছ খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এবার রান্নাটা করার জন্য গ্যাসে আগেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম করে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই উল্টে পাল্টে হয়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার মাছটা আলাদা পাত্রে তুলে নেব। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দিলে দেখবেন পুরো ভাতটা এই রেসিপিটা দিয়ে চেটে পুটে শেষ করে ফেলেছে। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড় সাইজের কুচানো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একদম তরকারির অনুপাতে নুনটা দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হওয়ার পর ফিরে আসছি। পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু লাগে, সে কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। এইভাবে খুন্তির সাহায্যে হালকা করে ম্যাশ করে দেবো টমেটোটা। আর যদি তলায় পুড়ে যায় বোঝেন তাহলে সেক্ষেত্রে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে, দেখুন মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো জল। তবে এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, হালকা রসা রসা মানে কালিয়া টাইপের হবে, সেই অনুপাতে আমি এখানে জলটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, আর নুনটা আপনারা এই অবস্থাতেই আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন। এবার ঝোলটা হালকা ফোটার জন্য অপেক্ষা করব। আর এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম একেবারে গরম মশলা পাউডার। আপনারা নামানোর আগেও ব্যবহার করতে পারেন, তবে এই অবস্থাতে দিলে মাছটার মধ্যে গরম মশলার যে ফ্লেভারটা সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে, সেই কারণে আমি এখন এই অবস্থাতে দিলাম। ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, দেখুন ঝোলটাও অনেকটা টেনে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা দেখে খেতে ইচ্ছা করছে না। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বোয়াল মাছের কালিয়া রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিই। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।